বাংলা পাইথন টিউটোরিয়ালের আগের ক্লাসটিতে লিস্ট ডেটা টাইপের প্রাথমিক ধারণাটুকু পেয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তবে এখনই পাইথন লিস্ট ডেটা টাইপের পার্ট 1 ভিডিওটি দেখে নিতে পারো আজকের ভিডিওটি বোঝার জন্য। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা লিস্টে ডেটা আপডেট, নতুন ডেটা অ্যাড করা শিখব। লিস্টের পার্ট 3তে ডেটাকে ডিলিট করা এবং অন্যান্য অপারেশনগুলো কিভাবে করতে হয় সেটা আমরা জানব। তোমরা জানো কোনো একটি ভেরিয়েবলের নাম লিখে এবং তারপর ইকুয়াল অপারেটরটি ব্যবহার করে যদি স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করা হয় তবে সেটি একটি লিস্ট হয়ে যায়। যদিও এক্ষেত্রে লিস্টটি হবে ব্ল্যাঙ্ক লিস্ট। যদি ভ্যালু স্টোর করতে হয় তবে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর করতে হয়। একটি লিস্ট তৈরি করে নিচ্ছি আমরা এল নামে এবং এর ভিতর আইটেম রাখছি বুক, পেন এবং পেন্সিল। এই লিস্টটিকে যদি প্রিন্ট করি তবে আউটপুট পাবো বুক, পেন এবং পেন্সিল। আউটপুট যেটি পাচ্ছি সেটি লিস্ট আকারে পাচ্ছি। আউটপুটকে যদি স্ট্রিং আকারে পেতে চাই তাহলে লুপ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখব ফর আই ইন এ এবং প্রিন্ট করে দেব আই কে। এবার প্রোগ্রামটিকে সেভ করে রান করলেই আমরা স্ট্রিং আকারে লিস্টের ভ্যালুগুলোকে পাচ্ছি। লুপের ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। কোনো একটি নির্দিষ্ট ভ্যালু পেতে চাইলে সরাসরি ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে পারি, তা আমরা আগের ভিডিওতেই শিখেছি। যেহেতু লিস্ট মিউটেবল ডেটা টাইপ তাই এখানে ভ্যালুগুলোকে ডিলিট, আপডেট বা নতুন করেও অ্যাড করা যায়। পাইথন লিস্টে নতুন করে ডেটা অ্যাড করার জন্য অ্যাপেন্ড মেথড ব্যবহার করা হয়। অ্যাপেন্ড মেথড ব্যবহার করার জন্য প্রথমে যেই লিস্টে ডেটা অ্যাড করব সেই লিস্টের নামটিকে লিখতে হবে। এখানে লিস্টটির নাম এল, তাই প্রথমে এল লিখব, তারপর ডট চিহ্নটি দিয়ে লিখব অ্যাপেন্ড এবং প্যারানথেসিস ওপেন ও ক্লোজ করে দিব। এই যে প্যারানথেসিসটি রয়েছে এই প্যারানথেসিসের মধ্যে যা লিখব সেটাই কিন্তু লিস্টটিতে অ্যাড হয়ে যাবে। আমি খাতা অ্যাড করতে চাচ্ছি তাই প্যারানথেসিসের মধ্যে আমি খাতা লিখে দিয়েছি এবং লিস্টটিকে আবার প্রিন্ট করে দেখে নিই খাতা অ্যাপেন্ড হলো কিনা। সেভ করে রান করলে রেজাল্টটি আমরা পেয়ে যাচ্ছি। মনে রাখবে অ্যাপেন্ড করলে নিউ ভ্যালুটি শেষে অ্যাড হয়। যদি নতুন ভ্যালুটি শেষে অ্যাড না করে নিজের পছন্দ মতো স্থানে অ্যাড করতে চাও তবে অ্যাপেন্ড মেথড ব্যবহার না করে ইনসার্ট মেথডটি ব্যবহার করতে পারো। ইনসার্ট মেথড ব্যবহারের পদ্ধতি অ্যাপেন্ড মেথডের মতোই। ইনসার্টের ক্ষেত্রে ভ্যালুর সাথে ইন্ডেক্স নাম্বারটি দিয়ে দিতে হয় যে ইন্ডেক্সে নতুন ভ্যালুটি অ্যাড হবে। সিনট্যাক্সটি হবে এই রকম। এতক্ষণ আমরা লিস্টে একটি করে নতুন ভ্যালু অ্যাড করেছি। এবার একটি লিস্টকে আরেকটি লিস্টের সঙ্গে অ্যাড করব বা মার্জ করে দিব। সেজন্য নতুন একটি লিস্ট 2 নামে তৈরি করছি এবং এতে ভ্যালু নিচ্ছি টেক্সট বুকস এবং রেড পেন। এল লিস্টের মধ্যে L2 লিস্টের আইটেমগুলোকে নিয়ে নেবার জন্য এক্সটেন্ড মেথড ব্যবহার করব। এক্সটেন্ড মেথড ব্যবহার করার পদ্ধতিও অ্যাপেন্ড মেথডের মতোই। এখানে লিখব এল ডট এক্সটেন্ড, প্যারানথেসিস ওপেন এবং ক্লোজ। এই প্যারানথেসিসের মধ্যে লিখে দিব কোন লিস্টটিকে এক্সটেন্ড করতে চাচ্ছি। এখানে লিস্ট 2 কে এক্সটেন্ড করব, অর্থাৎ লিস্ট 2 কে লিস্ট 1 এ নিয়ে যাব, তাহলে এই প্যারানথেসিসের মধ্যে দিয়ে দিব L2। প্রোগ্রামটিকে রান করলে দেখতে পাবে দুটো লিস্ট একসঙ্গে মার্জ হয়ে গিয়েছে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে
নতুন ভ্যালুকে অ্যাড করা যায়। এখন আমরা দেখব লিস্টে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে প্রয়োজন মতো চেঞ্জ কিভাবে করতে হয়। লিস্টে যে ভ্যালুগুলো থাকে সেগুলো আমরা প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। নেম নামে একটি লিস্ট তৈরি করছি এবং তাতে রাম, শ্যাম, যদু, মধু এই নামগুলোকে স্টোর করে রাখছি। তোমরা জানো এই নামগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ইন্ডেক্স নাম্বার রয়েছে। সেই ইন্ডেক্স নাম্বার ধরে আমরা ভ্যালুটিকে প্রয়োজন মতো পরিবর্তন করতে পারবো খুব সহজেই। শেষে যে মধু নামটি রয়েছে সেটি পরিবর্তন করে রহিম নামটি স্টোর করব। এখানে যদি লক্ষ্য করো তবে দেখতে পাবে মধু এর ইন্ডেক্স নাম্বারটি হলো 3। তাহলে এখানে লিখব নেম স্কয়ার ব্র্যাকেটের মধ্যে দিব ইন্ডেক্স নাম্বারটি 3 ইকুয়াল রহিম। অর্থাৎ 3 নং ইন্ডেক্সে যে ভ্যালুটি আছে তা মুছে দিয়ে রহিম লিখে দাও। এখন নেমকে যদি প্রিন্ট করে দেখি তবে মধুর স্থানে রহিমকে পাবো। একবারে একাধিক ভ্যালুকেও চেঞ্জ করা যায়। যেমন নেম স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যদি লিখি 1:3 ইকুয়াল, আবার স্কয়ার ব্র্যাকেটের মধ্যে দুটো নাম লিখে দিচ্ছি, কমল এবং মনীষ। এর মানেটি হলো 1 এবং 2 নং ইন্ডেক্সের ভ্যালুর পরিবর্তন হয়ে এই নতুন দুটো নাম চলে আসবে। প্রোগ্রামটিকে একবার সেভ করে রান করে দেখি রেজাল্টটি কি আসে। রেজাল্টটিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আগে যে নামগুলো ছিল সেখান থেকে 1 নং এবং 2 নং ইন্ডেক্সের নামগুলো পরিবর্তন হয়ে নতুন নাম চলে এসেছে। এইভাবে আমরা লিস্টের ডেটাগুলোকে প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। লিস্টের মধ্যে কিভাবে ডেটাকে অ্যাড করা যায় এবং কিভাবে ডেটাকে চেঞ্জ করা যায় সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য। আমরা এর পরের ভিডিওতে লিস্ট ডেটা টাইপে কিভাবে ভ্যালুকে মুছে দিতে হয় বা ডিলিট করতে হয় এবং সেই সঙ্গে অন্যান্য অপারেশনগুলো কিভাবে পারফর্ম করতে হয় সেগুলো দেখব। দেখা হবে পরের ভিডিওতে।